অভিষেকেই নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন হলো রাজশাহী স্টার্স। শেষ ম্যাচে তাদের ড্র দরকার ছিল বাংলাদেশ আর্মির বিপক্ষে, কিন্তু বাংলাদেশ আর্মিকে ৩-০ গোলে হারিয়ে এবারে নারী ফুটবল লিগে শিরোপা জিতেছে রাজশাহী স্টার্স, আর রানার্স আপ হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ২৯ গোল দিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাজশাহী স্টার্সের আলপি আক্তার। সেরা গোলরক্ষক হয়েছেন একই দলের রূপনা চাকমা, আর সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে ফরাশগঞ্জের শামসুনার জুনিয়রের দখলে। ১১ দলের এই নারী লিগে শিরোপার লড়াইয়ে ছিল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ আর্মি এবং রাজশাহী স্টার্স। তবে আর্মির বিপক্ষে ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের জয় এবং ফরাশগঞ্জের বিপক্ষে রাজশাহী স্টার্সের ১-০ জয়, এই দুই রেজাল্টই কিন্তু রাজশাহী স্টার্সকে এগিয়ে নিয়েছিল। ফলে শেষ ম্যাচে বাংলাদেশ আর্মির জয়ের বিকল্প ছিল না রাজশাহী স্টার্সের বিপক্ষে। আর্মি যদি জিততো তাহলে দুই দলের পয়েন্ট ২৭ করে হতো, তখন শিরোপা নির্ধারণের জন্য প্লে অফের আশ্রয় নিতে হতো। তা অবশ্য হতে দেয়নি রাজশাহী স্টার্স। প্রথমার্ধে তারা সুবিধা করতে না পারলেও বিরতির পর ৩ গোল আদায় করে তারা শিরোপা ঘরে তুলেছে। আর্মি চেষ্টা করেছিল লিগটিকে প্লে অফে নিতে, তাদের জয়ের দরকার ছিল, তাই তারা অল আউট খেলতে গিয়ে শেষ পর্যন্ত হেরে যায়। বাংলাদেশ আর্মির বিপক্ষে শেষ ম্যাচে রাজশাহী স্টার্সের ২ নেপালি খেলোয়াড়, এদের খেলাটা অনিশ্চিত ছিল। ভিসা জটিলতায় তারা বাংলাদেশে আসতে পারছিলেন না। আবার ম্যাচের আগে সরাসরি নেপাল থেকে বাংলাদেশে যে ফ্লাইট সেটিও ছিল না, তাই বেশ সমস্যায় পড়তে হয় রাজশাহী স্টার্সের কর্মকর্তাদের। শেষ পর্যন্ত ২ খেলোয়াড়কে ভারতের ফ্লাইট ধরিয়ে বাংলাদেশে আনা হয়। মধ্যরাতে তারা ঢাকায় পৌঁছে সকাল ৯টায় ম্যাচ খেলেছেন এবং দলকে জিতিয়েছেন। এবারের লিগটি ১১ দলের মধ্যে লড়াই হয়েছিল, এতে করে ৫-৬টি দল প্রায় সমপর্যায়ে ছিল। অবশ্য প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসারু ভিডিপি। এরপরও এই ৫ দলের মধ্যে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছিল, এতে কিন্তু বেশ উপকার হয়েছে, কারণ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব এবং থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ এফসি নারী ফুটবলের চূড়ান্ত পর্বের আগে খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ ম্যাচ পেয়েছেন। মাঝে কিছুদিন খেলা বন্ধ ছিল অনূর্ধ্ব-১৯ নারী সাপের জন্য। ফুটবলাররা জানিয়েছেন তারা এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ আগে দেখেননি, কারণ আগে একই দলের সব খেলোয়াড়রা চলে যেতেন, কিন্তু এবার পুলের মাধ্যমে সব দলের মধ্যে তারকা খেলোয়াড়রা ভাগ হয়েছেন, যে কারণে লিগটি জমজমাট হয়েছে। লিগের আকর্ষণ ছিল, ক্লাবগুলোর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা ছিল, যারই সুফল পেয়েছেন ফুটবলাররা, আর এটারই ফল পাওয়া যাবে আন্তর্জাতিক আসরগুলোতে। একই সাথে এই লিগ থেকে বেশ কিছু নতুন খেলোয়াড় পাওয়া গেছে, যারা অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে লাল সবুজ জার্সি পরবেন, এমনটা জানিয়েছেন বাফুফের কোচরা। তারা বেশ কিছু খেলোয়াড় পেয়েছেন। খুব খারাপ করেছে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি এবং কাছারিপাড়া। নাসরিন ১০ম হয়েছে, কাছারিপাড়ার স্থান হলো ১১তম। নাসরিন আসলে এবার সেভাবে দল করতে পারেনি, আর কাছারিপাড়া একেবারেই ইয়াং খেলোয়াড়দের নিয়ে, উঠতি খেলোয়াড়দের নিয়ে দল বানিয়েছিল। যাই হোক, এরপরও সব দল ভালো করবে না, কয়েকটি দল শিরোপার রেসে থাকবে, কেউ মাঝারি মানের স্থান পেলেই সন্তুষ্ট থাকবে, কারোর মধ্যে থাকবে রিলেগেশন ফাইট। এভাবেই কিন্তু একটি লিগ হয়, এভাবে কিন্তু খেলোয়াড়রা উঠে আসে, এভাবেই কিন্তু দেশের ফুটবল সুফল পায়।